আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সবাইকে প্রথমত আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ঈদ মোবারক। এই দূর প্রবাসে আমাদের ঈদ কিভাবে কাটে তা আসলে কেউই জানে না। তাই আজ দেখাবো প্রবাসীদের কুরবানি ঈদ কেমন হয়, কি সুখের নাকি দুঃখের। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের ঈদের আমেজটা শুরু হয় চাঁদ রাতের 11টা-12টা হতে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকার পর রাতে এসে 11টা-12টার দিকে কয়েকজন মিলে কোরবানির পশু আনতে যায়। বাকিরা ওয়েট করে কখন আসবে কখন আসবে। এর কিছুক্ষণের মধ্যে ফার্ম থেকে ছাগল নিয়ে চলে আসে তারা। আমরা যাচ্ছি ছাগলটা উপরে তুলতে। লুঙ্গি টিম যাচ্ছে ছাগল আনার জন্য। তো তাকে ভিআইপি গাড়িতে করে ভিআইপি ভাবে আনা হয়েছে। মনু, কি অবস্থা? এরপর সে এক জাম্প দিয়ে নেমে পড়ে গাড়ি থেকে। কিছু দূর সুন্দর করে হেঁটে যাওয়ার পর তারপর তাকে কোনোভাবে হাঁটানো যাচ্ছিল না। আর এদিকে আরেকটা প্রবলেম ছিল যে সিকিউরিটি দেখলে তাকে তুলতে দিবে না, আর না তুলতে পারলে আমাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে। তাই সিকিউরিটি যখনই বাইরে গিয়েছে তখন তাড়াতাড়ি করে লুকিয়ে ঢুকিয়ে ফেলছে তাকে। আমরা কতবার এই অবস্থায় দিলাম। আল্লাহ কুলে নেন না, কুলে নেন, কুলে নেন না ভাই। কেমন লাগতেছে বাপ, যে অবস্থা। অনেক কষ্ট হয়ে গিয়েছে এটাকে তুলতে। এরপর তারে কিছু খাওয়ানোর ট্রাই করলাম, কিন্তু সে রাগ করে আছে। তাই পানিও খাবে না, ঘাসও খাবে না। আসলে আমরা নিরুপায়, আমরা চাই না কখনো কোরবানির পশুকে কষ্ট দিতে, কিন্তু পরিস্থিতির কারণে কি আর করব। তো তার সাথে অনেকক্ষণ মজা টজা করার পর ঘুমাতে চলে যায়, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। অলরেডি 2টা-3টা বেজে গেছে। সকাল সকাল উঠে যাবো তো বললাম, কিন্তু নামাজের 15 মিনিট আগে উঠলাম। হায় আল্লাহ, তাড়াহুড়া করে গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে। দেখেন মানুষ যখন লেট হয় কি অবস্থা, পাঞ্জাবিটা করতে হবে। সব জায়গায় মানুষ ফুল, তাই রাস্তার উপরে জায়নামাজ বিছিয়ে বসে পড়লাম। তো নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। তারপর বাসায় এসে ছাগলকে গোসল করে কোরবানির জন্য রেডি করছিলাম। বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলাম। এটা যান যাওয়ার পর এটাকে ঝুলিয়ে দিচ্ছি যেন কাটতে সুবিধা হয়। তো আমাদের প্রধান কসাইরা কাজে লেগে যায়। আস্তে আস্তে করতে করতে পুরো চামড়া মাংস থেকে আলাদা করে দেয়। এরপর আমি বসে পড়ি মেন কাজে, হাড়গুলো কাটার জন্য। তো আল্লাহর অশেষ রহমতে সবকিছু শেষ হয় আলহামদুলিল্লাহ। মাংস অনেক হয়েছে। এরপর রান্না বসিয়ে দিয়ে আমরা জুমার নামাজ পড়তে চলে যাই। এসে দেখি মাংস রেডি। মাংসের স্মেল অনেক জোস। তো রুমের সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করি। এখন আপনাদের একটা কথা বলি, আপনাদের লাগছে হয়তো আমরা অনেক মজা করে করে খাচ্ছি, অনেক মজা করে করে কাজ করছি, এখানে তো খালি মজা আর মজা। কিন্তু না, আপনারা যারা দেশে আছেন তারা অ্যাটলিস্ট ফ্যামিলির সাথে ঈদ করতে পারছেন, আর আমরা আমাদের ঘর থেকে দীর্ঘ 3761 কিলোমিটার দূরে, এতই দূরে যে চাইলেও এক লাফ দিয়ে যেতে পারি না। আর চলে গেলে ফ্যামিলি কেমনে চলবে, ফ্যামিলি না চললে আমি নিজেকে ছেলে হিসেবে পরিচয় কেমনে দিব, কত শত প্রশ্ন মনের মধ্যে। এসব কারণে আমাদের সব প্রবাসীরা ঈদের সময় দেশে যেতে পারে না, আর এই যেতে না পারার হতাশা নিয়ে মন খারাপ করে থাকে। আর এই মন খারাপের ঈদটা আসলে আমাদের মুসলিমদের জন্য মানায় না, যার কারণে এসব আয়োজন এবং এসব দিয়ে এন্টারটেইন করা সবাইকে।
দেশ থেকে যে সে দূরে, সে যেন এই ফিলটা না করে। তাই গরু না বটে, ছাগল দিয়ে এই কোরবানি করা, মাংস কাটি, রান্না করি এবং সবাই একসাথে মিলেমিশে খাই। আসলে আমাদের প্রবাসীর সেকেন্ড ফ্যামিলি হলো আমাদের রুমমেটরা। তো এইসব কিছু তো সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত হলো। এখনো তো অনেকটা সময় এখন যদি আমরা ঘরে যে যার যার মতো বসে থাকি, তাহলে সবার মনে পড়বে তার প্রিয়জনের কথা। তাদেরকে ছাড়া ঈদের কথা আবেগ আপ্লুত হয়ে অনেকে কান্না করে দিবে। তাই এসব তো করতে দেওয়া যাবে না, কারণ আমরা চাই না ঈদের দিন কেউ মন খারাপ করুক কিংবা কান্না করুক। ঈদ হচ্ছে খুশির দিন, সবাইকে খুশিতে থাকতে হবে। তাই ডিসাইড করি যে সবাই মিলে ঘুরতে যাব। তো ডেস্টিনেশন ডিসাইড করলাম এন্ড দেন রওনা দিলাম। তো গাড়িতে সবাই মিলে মজা করে করে যাচ্ছি, ডান্স করছি। এবং এক্সেট্রা, এক্সেট্রা। এটাই তো আসলে ঈদের মজা। এরপর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি, পাহাড়ের রাজ্য হাত্তা ড্যামে। এখানে পুরোটা দিন অনেক ফান করলাম, অনেক এন্টারটেইন করলাম এবং অনেক অনেক পিকচার তুললাম। পুরো দিনটা এতই মজ মস্তিতে কেটে গেল যে টেরই পেলাম না কখন রাত হয়ে গেল। এসব কিছু শেষ করে আস্তে আস্তে সবার ঘুমের টাইম হয়ে যায়। আসলে আজকের দিনে মোরাল অফ দ্য স্টোরি আপনাদের প্রপারলি এক্সপ্লেন করতে পারলাম কিনা আমি ঠিক জানি না। বাট একটাই কথা, আপনি একজন প্রবাসীকে এতই হাসি খুশি মজ মস্তিতে দেখছেন, তা দেখে আপনি কখনো জেলাস হবেন না। কখনো তাকে বলবেন না যে তুমি অনেক মজায় আছো। আসলে উপরে ফিটফাট লাগছে, কিন্তু তার মনে কি চলছে সেই একমাত্র জানে। বাই দ্য ওয়ে, আর একটা মেন কথা হচ্ছে, আমরা হয়তো সবার ছুটি বলে একজন আরেকজনের সাথে মজা করতে করতে ওই চিন্তা থেকে দূরে রেখেছি একজন আরেকজনকে। কিন্তু এই প্রবাসে হাজারো মানুষ আছে যারা ঈদের দিন পর্যন্ত ডিউটি করতে হয়। এর চাইতে আসলে দুঃখজনক বিষয় কি বা হতে পারে? তো এই আর কি প্রবাসী যে সুখের ঈদ, যা আপনারা দেখেন, আর বাকিটা শুধু নিজে আর আল্লাহ ছাড়া কেউ দেখে না। আচ্ছা, অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে সবাই হাসি খুশি থাকতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।